সৃজনী শিল্পগ্রামে এখন বসন্ত সমারোহ চলছে। বন্ধুরা, বোলপুরে এসে কেদারনাথ দর্শন হয়ে গেল। এই হলো সেই পবিত্র কুণ্ড যেখানে মায়ের কোমরের অংশ পড়েছিল। এবার তোমাদের বলে রাখি, এবছর শান্তিনিকেতনের বসন্ত উৎসব ঠিক কখন হচ্ছে, কবে হচ্ছে আর কোথায় বা হচ্ছে। এই সেই কোপাই নদী। খুবই সুন্দর এখানকার পরিবেশ, এখানকার মানুষদের ব্যবহার, খাবারের মান তো খুবই ভালো। শান্তির আবাস শান্তিনিকেতন। প্রকৃতির অতুল ঐশ্বর্য ও শিল্প সাহিত্যের অপূর্ব মেলবন্ধনে সজ্জিত এই শান্তিনিকেতন শুধুমাত্র বাংলা ও ভারতের নয়, সমগ্র বিশ্বের কাছেই এক আকর্ষণীয় দর্শনীয় স্থান। কখনো পৌষ মেলা দেখতে, আবার কখনো বসন্ত উৎসবে রঙের খেলায় মাততে, আবার কখনো সোনাঝুরির হাটে মনের মতো জিনিস কেনাকাটি করতে, কখনো বা বাউল গানের টানে, আবার কখনো পবিত্র সতীপীঠের সন্ধ্যা আরতির ভক্তিতে বিলীন হয়ে যেতে বাঙালি বছরে একবার শান্তিনিকেতন আসবেই। তবে বসন্ত উৎসব ও শান্তিনিকেতন কালক্রমেই একে অপরের পরিপূরক। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো একদিনে কিভাবে শান্তিনিকেতন ঘুরে দেখবেন, কিভাবে পৌঁছাবেন, বসন্ত উৎসবের সময় কোথায় থাকবেন, হোটেল বুকিং এবং এবারের বসন্ত উৎসব কখন হচ্ছে, কবে হচ্ছে আর কোথায় বা হচ্ছে তার যাবতীয় খুঁটিনাটি। আর এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিতেই আমার আজকের এই পর্ব শান্তির খোঁজে শান্তিনিকেতন। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ 22শে ফেব্রুয়ারি 2026 রবিবার, আর আমার আজকের গন্তব্য হলো কবিগুরুর দেশ, লালমাটির শহর বোলপুর শান্তিনিকেতন। বন্ধুরা, দোল তো এসেই গেল, আর মাত্র কয়েকদিন বাকি শুরু হতে চলেছে বাঙালির বসন্ত উৎসব। আর বাঙালির বসন্ত উৎসব বলতে প্রথম যে জায়গাটির কথা আমাদের মাথায় আসে সেটা হলো বোলপুরের শান্তিনিকেতন। এবারে শান্তিনিকেতনে বসন্ত উৎসব ঠিক কখন হচ্ছে, কবে হচ্ছে আর কোথায় বা হচ্ছে তার সমস্ত কিছু ডিটেলস থাকবে আজকে আমার এই ভিডিওতে। তাই তোমাদের বলবো, তোমরা যারা এবছর দোল পূর্ণিমাতে শান্তিনিকেতন যাবার কথা ভাবছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি একদম হেল্পফুল হতে চলেছে। তাহলে চলো শুরু করা যাক। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের একদম বাইরে, আর আমরা আজকে চলেছি 13173 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে, যেটা কিনা 6:50 শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে আর ঠিক 9:25 পৌঁছাবে বোলপুর শান্তিনিকেতন। জেনারেলের ভিড় দেখো। হাওড়া এবং শিয়ালদহ থেকে বোলপুর শান্তিনিকেতন যাবার বেশ কিছু ট্রেন রয়েছে। তাদের মধ্যে সকালের বেস্ট ট্রেনগুলি হলো এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস এবং শিয়ালদহ থেকে সকাল 7:20 মাতারা এক্সপ্রেস ও 6:50 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাইনালি আমরা পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। তা ঘড়িতে এখন সময় 9:35, এখানে টাইম ছিল 9:25, 10 মিনিটের মতো লেট। আর এই ট্রেনের জেনারেলে আমাদের ভাড়া পড়লো 70 টাকা। যদি তোমরা রিজার্ভেশন করে আসতে চাও সেক্ষেত্রে পড়বে 150 টাকা। এখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বাইরে বেরিয়ে যাব। আমরা স্টেশনের বাইরে চলে আসলাম। এই হলো স্টেশনের বাইরেটা, তো সুন্দর সাজিয়েছে। স্টেশন থেকে জাস্ট বাইরে বেরোলেই তোমরা প্রথমে পেয়ে যাবে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। ভিজিট টাইম হলো 9টা to 6টা, আর টিকিট মূল্য পারে 30 টাকা, চাইল্ড 10 টাকা। স্টেশন থেকে বাইরে বেরোলেই তোমরা প্রচুর এরকম টোটো পেয়ে যাবে, একদম টোটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকেই তোমরা কিন্তু সাইট সিনের জন্য টোটো বুক করে নেবে। স্টেশনের বাইরে এরকম কার পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে সুন্দর। তোমরা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসো এখানে কার পার্কিং করতে পারবে। আমরা এই টোটো স্ট্যান্ড থেকে একটা টোটো বুক করে নিলাম। তো এখানে শান্তিনিকেতনে যাওয়ার জন্য বেশ কিছু সাইট সিন রয়েছে, তোমরা নিজেদের সুবিধা মতো কিন্তু জায়গাগুলো কাস্টমাইজ করে নিও। আমরা আমাদের সুবিধা মতো কিছু জায়গা কাস্টমাইজ করে নিয়েছি। আমরা টোটো বুক করে নিলাম স্টেশনের সামনে থেকেই একদম। আর আমাদের আজকের প্রথম গন্তব্য হলো মা কঙ্কালীতলার মন্দির। মিনিমাম আধা ঘন্টার মতো লাগবে। কঙ্কালীতলা মন্দিরে যাওয়ার আগেই রাস্তার মধ্যে আমরা একটা ভক্তি আশ্রম পেলাম, যেখানে মন্দিরটা একদম কেদারনাথ রিপ্লিকা বলতে পারো তোমরা। ওরা দেখাচ্ছি, দেখো, শ্রী শ্রী ভক্তি বেদান্ত আশ্রম, মকরমপুর, বোলপুর। মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, আর ভিতরের পরিবেশটা তো খুবই সুন্দর। এখানে আসলে মনে হবে উত্তরাখণ্ডের কেদারনাথে চলে এসেছো। জয় শ্রী কেদার। তোমরা আসলে অবশ্যই কিন্তু এই জায়গাটা ঘুরে যাও। একদম কঙ্কালীতলা যাওয়ার পথেই কিন্তু এটা পড়বে।
ভক্তি বেদান্ত আশ্রমে কিন্তু অনেক ফেস্টিভ্যালও হয়ে থাকে। বোলপুরে এসে কেদারনাথ দর্শন হয়ে গেল। চলো আমরা এবার এগিয়ে যাই মা কঙ্কালীতলা মন্দিরের দিকে। ফাইনালি আমরা পৌঁছালাম মা কঙ্কালীতলা মন্দিরের সামনে। এই মন্দিরের গেট, দেখো পলাশ ফুল। আজ রবিবার, মন্দির চত্বর কিন্তু ভীষণ জমজমাট, চারিদিকে ভিড়টা দেখো। আজ রোববার বলে ভালোই ভিড় রয়েছে। জয় মা কঙ্কালী। প্রচণ্ড ভিড় এত সকালে, এখন ঘড়িতে সময় 10:40। এই হলো মন্দিরের গর্ভগৃহ। মন্দিরটির উপরে সতী মায়ের যেখানে যেখানে দেহের অংশগুলো পড়েছিল প্রত্যেকটা ছবি কিন্তু দেওয়া রয়েছে। সব ভক্তরা সব লাইন দিয়েছে পরপর, প্রচণ্ড ভিড় আছে। 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ হলো এই মা কঙ্কালীতলা। আর এই হলো সেই পবিত্র কুণ্ড। এই অংশেই সতী মায়ের কোমরের অংশ পড়েছিল বলে এই অংশকে, এই জায়গাটিকে শক্তি জলও বলা হয়ে থাকে। এই মন্দিরে কিন্তু মায়ের কোনো বিগ্রহ নেই, মূলত ফটো ফ্রেমেই কিন্তু মাকে এখানে পুজো করা হয়। এখানে মূলত ফটো ফ্রেমেই মায়ের পুজো করা হয়। মূলত কোমর বা কাঁখাল থেকেই স্থানীয়ভাবে দেবীর নাম হয়েছে কঙ্কালী। তবে পৌরাণিক মতে এখানকার দেবী দেবগর্ভা নামে পরিচিত। মন্দির চত্বরের সামনে প্রচুর দোকানপাট দেখতে পাবেন। সেখান থেকে হাতে তৈরি নানা সুন্দর জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। এই মন্দিরের পাশেই রয়েছে কান্তেশ্বর শিবের মন্দির, যা দর্শন না করলে নাকি মায়ের দর্শন সম্পূর্ণ হয় না। তাই আপনারা আসলে এখানে এই শিবের মন্দির অবশ্যই দর্শন করবেন। কঙ্কালীতলা মায়ের মন্দিরের ঠিক পিছন দিক দিয়েই বয়ে চলেছে একটি ছোট নদী, যার নাম কোপাই নদী। কঙ্কালীতলা মায়ের মন্দিরের ঠিক পিছনেই কিছুটা হেঁটে আসলেই তোমরা দেখতে পাবে সেই কোপাই নদী, যেটা দেখে রবীন্দ্রনাথ ঠাকুর সেই আমাদের ছোট নদী কবিতাটি লিখেছিলেন। এটা আসলে ময়ূরাক্ষী নদীরই একটা উপনদী। এই হলো কান্তেশ্বর মন্দির। মন্দির চত্বরের সামনে কিন্তু এরকম প্রচুর দোকান পেয়ে যাবে, যেখান থেকে তোমরা লাঞ্চ, ব্রেকফাস্ট ইত্যাদি করে নিতে পারো। তো মন্দির চত্বরের সামনের দোকান থেকেই আমরা আজকে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে ছিল 4টে করে কচুরি আর ঘুগনি, 30 টাকা। বন্ধুরা, কঙ্কালীতলা মায়ের মন্দির দর্শন করে আমরা এখন বিশ্বভারতী ক্যাম্পাসের দিকে এগিয়ে চলেছি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম বিশ্বভারতী ক্যাম্পের সামনে। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু স্মৃতিবিতাড়িত জিনিস রয়েছে, যেগুলো তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি। কোভিডের পর থেকে বিশ্বভারতী ক্যাম্পাসে ঢোকা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, তাই বাইরে থেকেই পায়ে হেঁটেই দেখে নিলাম ক্যাম্পাসটি। প্রথমেই দেখে নিলাম 3 পাহাড়। জলের অভাব মেটাতে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে 3 ধাপ একটি পুকুর খনন করেছিলেন। এখানে যে বিশালাকার বটগাছটি দেখছেন, এটার নামই 3 পাহাড় বটগাছ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীর ধার থেকে একটি বটগাছের চারা এনে এখানে রোপণ করেছিলেন। পরবর্তীকালে সেই পুকুর পুজিয়ে দেওয়া হলেও 3 পাহাড় এই নামটি কিন্তু এখনও রয়ে গেছে। আর রয়ে গেছে সেই বিশালাকার বড় বটবৃক্ষ। আমাদের সহজপাঠের প্রচ্ছদের ছবিটি কিন্তু এই বটগাছের। এরপর আমরা দেখে নিলাম তালধ্বজ, একটি তালগাছকে কেন্দ্র করে তৈরি করা গোল একটা বাড়ি। এখানে থাকতেন ব্রহ্মাচার্য স্বামী তেজেশচন্দ্র সেন। এই হলো বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি বিশ্বভারতীর কাঁচঘর বা উপাসনা গৃহ বা ব্রাহ্ম মন্দির। বেলজিয়াম কাঁচের রঙিন কারুকার্যময় নান্দনিক নকশায় নির্মিত এই উপাসনা মন্দিরটি স্থানীয় লোকজনের কাছে কাঁচের মন্দির নামে পরিচিত। এরপর দেখে নিলাম শান্তিনিকেতন ভবন, যা তৈরি করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এর নামে কিন্তু এই পুরো এলাকাটির নাম হয়েছে শান্তিনিকেতন। এটি আশ্রমের সর্বাপেক্ষা পুরনো বাড়ি। এরপর দেখে নিলাম ছাতিমতলা প্রাঙ্গণটি। এই স্থানেই 2টি ছাতিম গাছের নিচে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যান করতেন। এছাড়াও এখানে দেখে নিলাম আরও এক বিখ্যাত নোবেলজয়ী বাঙালি অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি প্রতীচী। রয়েছি এখন বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে। আমরা হেঁটে যাচ্ছি, দুই দিকে দেখো গাছ কি সুন্দর।
অপূর্ব লাগছে কিন্তু জায়গাটা। আর এই সময়টা মানে শীতের শেষ আর বসন্তের শুরু, এই সময়টা কিন্তু এই শান্তিনিকেতন অসম্ভব সুন্দর লাগে। বন্ধুরা, বিশ্বভারতী ক্যাম্প আমরা পায়ে হেঁটেই ঘুরে নিলাম। এখন আমরা চলেছি সৃজনী শিল্পগ্রাম। আমরা ফাইনালি চলে আসলাম সৃজনী শিল্পগ্রাম। তো সৃজনী শিল্পগ্রামে এখন বসন্ত সমারোহ চলছে। বন্ধুরা, আমরা সৃজনী শিল্পগ্রামে প্রবেশ করলাম। এখানে এন্ট্রি ফি হলো পার হেড 30 টাকা। আর যদি 5 থেকে 12 বছরের চাইল্ডদের জন্য হলো 10 টাকা, আর যদি স্টুডেন্ট হয় তাদের জন্য 10 টাকা। এই পার্কটি খুব সুন্দরভাবে সাজানো, মানে আর্টিফিশিয়ালভাবেই তৈরি, খুব সুন্দরভাবে সাজানো এই সৃজনী শিল্পগ্রাম ভারতবর্ষের প্লাস 9টি রাজ্যের শিল্প সংস্কৃতিকে খুব সুন্দরভাবে এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এই পার্কটি সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। চলো এবার এই পুরো সৃজনী শিল্পগ্রামের ভিতরটা তোমাদের একটু ঘুরে দেখাই। প্রায় 26 বিঘা জমির উপর আর্টিফিশিয়ালভাবে তৈরি এই গ্রামটি কিন্তু দারুণ বৈচিত্র্যময়। 2008 সালে এই সৃজন শিল্প গ্রামটি তৈরি করা হয়েছিল। এখানের প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। আর এখানে টাইমিংটা হলো সকাল 9:30টায় ওপেন হয় ও বিকেল 5টায় বন্ধ হয়। এখানে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন অভূতপূর্ব সব শিল্প নিদর্শন। এখানে দেখার জন্য রয়েছে অনেক কিছু, তবে সব থেকে আকর্ষণীয় বিষয় হলো এখানে ভারতের প্রায় 9টি রাজ্যের শিল্প সংস্কৃতি ও জীবনযাত্রাকে দুর্দান্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সৃজনী শিল্পগ্রাম আমরা ঘুরে নিলাম, অপূর্ব সুন্দর লাগলো এই ভিতরের পরিবেশ। আর এখন আমরা চলে যাব একটা জায়গায় লাঞ্চ করবো। তো যাচ্ছি এখানেই ত্রিকোণা বলে একটা রেস্টুরেন্ট। ফাইনালি আমরা চলে আসলাম এই 2 কন্যা রেশালগড়ে। এই যে স্পেশাল বাঙালি, আমরা চাইলে কিন্তু এখানে থাকতেও পারবে হোটেল বুক করে। এই হলো কন্ট্যাক্ট নাম্বার। দুপুরের লাঞ্চের ব্যবস্থাও রয়েছে খুব সুন্দরভাবে। এছাড়াও এখানে তোমরা চাইলে বুকিং করে হোটেল রুম বুক করে থাকতেও পারো। চলো তোমাদের রুমগুলো দেখিয়ে দিই। এখানটার নিচের অংশটায় মানে লাঞ্চের ব্যবস্থা, আর উপরে হলো রুমের ব্যবস্থা রয়েছে। এটা হলো রুম ভিতর উপরের লনটা। এই হলো রুম নাম্বার 108। আর এই যে রুমের ভিতরটা খুব সুন্দর। এখানে একটা বেড রয়েছে। আর এই হলো রুমের ভিতরের অংশটা। এখান থেকে বাইরের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এখানে একটা টি টেবিল রয়েছে, এদিক থেকেও একটা বাইরের ভিউ পাওয়া যাচ্ছে। এই যে খুব সুন্দর ভিউটা এখান থেকে পাওয়া যাবে। আর এখানে একটা বেড রয়েছে, 3 জন অনায়াসে থাকতে পারবে একটা ফ্যামিলি। এখানে টিভি রয়েছে, এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে, উপরে ফ্যান রয়েছে, আর এসিও রয়েছে। টয়লেট, এখানে গিজারের ব্যবস্থা রয়েছে। রুম, ওয়েস্টার্ন বেসিন, খুব ঝকঝকে পরিষ্কার, খুব সুন্দর। আর সাথে তোমরা এখানে ব্রেকফাস্ট লাঞ্চের ব্যবস্থাও রয়েছে। রুমগুলোর ভাড়া 1500 থেকে 2200-র মধ্যেই, তবে সিজন অনুযায়ী কিছু আপ ডাউন হয়। বন্ধুরা, আমরা লাঞ্চ করে নিলাম এই 2 কন্যা রেস্টুরেন্ট থেকে। খুবই সুন্দর এখানকার পরিবেশ, আর এখানকার যে খাবারের মানও খুবই ভালো। আর 180 টাকা করে আমরা ভেজ থালি নিলাম। তোমরা চাইলে ফিশ থালি, মটন থালি এগুলো নিতে পারো। তো এখানে ভেজ থালি 180 টাকা। বাসমতি চালের ভাত, গাওয়া ঘি, 2 রকম সবজি, 2 রকম ভাজা, মুগের ডাল, স্যালাড, চাটনি, পাঁপড়, পায়েস। এছাড়াও চিকেন থালি, মটন থালি ও ফিশ থালি রয়েছে 300 টাকা, মটন থালি 350, চিকেন থালি 300 টাকা। খুবই সুন্দর এখানকার পরিবেশ, এখানকার মানুষদের ব্যবহার, স্টাফদের ব্যবহার খুবই ভালো লাগলো।
আর খাবারের মান তো খুবই ভালো, তোমরা আসলে ট্রাই করতে পারো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন আমাদের পরবর্তী এবং আজকে শেষ গন্তব্য হলো সোনাঝুরির হাট। আমরা চলে আসলাম শান্তিনিকেতনের সবচেয়ে জমজমাট এবং সবচেয়ে জনপ্রিয় এই সোনাঝুরির হাটে। 650 কিং সাইজ আছে। আজ সানডে, সেই কারণে সোনাঝুরির হাটে প্রচণ্ড ভিড়। এগুলো 100। বন্ধুরা, আমি এখন ঘুরে বেড়াচ্ছি এই কোয়াইয়ের ঘাট বা সোনাঝুরির হাট, যেটাই বলো না কেন। তো সেই সপ্তাহের প্রতিদিনই এখন খোলা থাকে, শুধুমাত্র বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিনই কিন্তু খোলা থাকে এই সোনাঝুরির হাট। প্রতি সপ্তাহের শনিবার এবং রবিবার বেশ বড় করেই জমজমাট করে এই সোনাঝুরির হাট বসে, এবং বুধবার ছাড়া বাকি সব দিনই কিন্তু খোলা থাকে এই সোনাঝুরির হাট। আপনাদের চ্যানেলের নাম কি? আমাদের চ্যানেলের নাম হলো গোল্ডেন ট্রিপ, ইউটিউবে তো? ইউটিউবে। এবার তোমাদের বলে রাখি, শান্তিনিকেতনের বসন্ত উৎসব ঠিক কবে পালিত হচ্ছে। বিগত কয়েক বছরের মতো এ বছরও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতনে দোলের দিন হচ্ছে না বসন্ত উৎসব। এর পরিবর্তে 6 মার্চ বসন্ত উৎসব পালন করবে নিজেদের মধ্যে বিশ্বভারতী কর্তৃপক্ষ, যেখানে কোনো মতেই বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হবে না। বলে রাখি যে এই বছর দোল পূর্ণিমার দিন অর্থাৎ 3রা মার্চ বিশ্বভারতী প্রাঙ্গণে বসন্ত উৎসব পালিত না হলেও শান্তিনিকেতনের বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন জায়গায়, যেমন শ্যামবাটি থেকে শুরু করে শান্তিনিকেতনের প্রাণকেন্দ্র রতনপল্লীতে, এমনকি ভুবনডাঙ্গায় ও সোনাঝুরির হাট বা তার আশেপাশে শালবনী, বিভিন্ন জায়গায় কিন্তু বসন্ত উৎসব মহা সাড়ম্বরে পালিত হবে। তোমরা যারা এবছর শান্তিনিকেতন আসতে চাইছো, অবশ্যই দোলের দিন বা দোলের আগের দিন সকাল সকাল তোমরা নিশ্চিন্তে চলে আসতে পারো। এই জায়গাগুলো এসে তোমরা কিন্তু বসন্ত উৎসবের আমেজ নিয়ে নিতে পারবে। এছাড়াও তোমরা এখানে এসে যদি থাকতে চাও, সোনাঝুরির হাটের আশেপাশে প্রচুর হোটেল রয়েছে বা কঙ্কালীতলায়। এছাড়াও আমরা যে হোটেল তোমাদের দেখালাম আজকে, সেখানেও তোমরা বুকিং করে চলে আসতে পারো। আজকের সব কিছু ডিটেলস এবারে তোমাদের ঘুরে দেখালাম। আমরা এই টোটোতে করে আজকে সাইট সিনগুলো করলাম। শান্তিনিকেতনে প্রচুর সাইট সিন রয়েছে, তোমরা কিন্তু নিজেদের মতো কাস্টমাইজ করে ঘুরে নিতে পারো। আজকে আমরা সারাদিন শান্তিনিকেতনের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ালাম। তার সাথে তোমাদের পরিচয় করে দিই। নমস্কার, আমার নাম রাজেশ সাউ। রাজেশ সাউ। শান্তিনিকেতন টোটো চালায়। আপনারা আসুন, সুস্থভাবে সুন্দরভাবে ঘোরাফেরা করে যান, এটাই অনুরোধ করবো। এখানে জায়গাগুলো, সাইট সিনগুলো কি কি আছে মোটামুটি যেগুলো বিখ্যাত? আমাদের এখানে সাইট সিন বলতে প্রথমে বিশ্বভারতী ইউনিভার্সিটি শান্তিনিকেতন ক্যাম্পাস, মায়ের মন্দির কঙ্কালীতলা, সৃজনী শিল্পগ্রাম, সুল জমিদার বাড়ি, পলাশমণি গ্রাম, ইষ্টিকুটুমের বাহামণি গ্রাম, তারপরে 34 ফুটে বুদ্ধ মূর্তি, প্রকৃতি ভবন, তারপরে আপনার আমার কুটির আবার খাওয়া দাওয়া জায়গা খুব সুন্দর আছে, দ্বিকোণাসের ঘর, বনবীতি হাসের ঘর, এগুলো সব সমস্ত কিছু আছে। সমস্ত কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে আমরা ঘুরিয়ে দিই। আপনারা আসলে যোগাযোগ করুন। আর ফোন নাম্বারটা হচ্ছে 6296172979। তা তোমরা যদি আসো, তোমরা আগে থেকে ফোন করে বুকিং করে আসলে ব্যবস্থা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর যদি তোমরা আমাদের চ্যানেলে যদি নাম করে আসে, গোল্ডেন টিভি আমাদের চ্যানেলের নাম করে আসে, সেক্ষেত্রে তোমরা কিছু কনসিডার করে দিতে পারবে। তোমরা শুনে নিলে তো অবশ্যই তোমরা আসো। খুবই সুন্দরভাবে আজকে আমরা ঘুরলাম। এখন ঘড়িতে সময় প্রায় 5টা 10। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। আমাদের 6টা 10-এ গণদেবতা এক্সপ্রেস রয়েছে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। চলো, সবাইকে হ্যাপি হোলি।